আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি এলআর সার্কিট অল্টারনেটিং কারেন্ট দিয়ে। আমরা এলআর সার্কিট অলরেডি পড়েছিলাম ট্রানজিয়েন্ট রেসপন্সে। আজকে আরেকটু অ্যাডভান্সে আমরা পড়ব, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট দিয়ে আমরা এলআর সার্কিটটাকে ডিল করব। তো প্রথমে হেডিং দিচ্ছি এলআর সার্কিট। এলআর সার্কিট, এলআর সার্কিট লজিকটা আমাদের সেমই থাকবে। ওখানে কি ছিল, ডিসি পাওয়ার সাপ্লাই ছিল, এখানে রাখবো অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই। তার মানে একটা এল আছে, একটা আর আছে, তার সঙ্গে একটা অল্টারনেটিং সোর্সকে আমরা কানেক্ট করে দিলাম। তাহলে এই হয়ে গেল এল, এই হয়ে গেল আর। তাহলে এখন এটা হচ্ছে আমার ভোল্টেজটা এখন টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট, তাহলে ভি টি হচ্ছে ভোল্টেজের। তার মানে আমার এখানে ড্রপ পড়ছে কত, ভিএল, এখানে ড্রপ পড়ছে কত, ভিআর। তার মানে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল যে আমি লিখতে পারি যে ভিএল প্লাস ভিআর ইকুয়াল টু হবে ভি ফাংশন অফ টাইম। তাহলে ভিএল কত হয়, এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। আই কারেন্ট ফ্লো করছে মানে আই আর ইকুয়াল টু হয়ে গেল ভি ফাংশন অফ টি। তো আমরা এটা লিখতে পারি কত, এল ডিআই ডিটি প্লাস আই ইন্টু আর ইকুয়াল টু ভিটিকে আমি লিখছি ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আমি অ্যাকচুয়ালি চাইছি এক ঢিলে দুটো পাখি মারতে। কীরকম করে বলে দিই, পরীক্ষার সময় কোশ্চেন থাকতে পারে যে ভিটি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি বা ভিটি ইকুয়াল টু ভি নট কস ওমেগা টি। যদি সাইন দেয় তাহলে তোমাকে সাইন দিয়ে কাজ করতে হবে, যদি কস দেয় তোমাকে কস দিয়ে কাজ করতে হবে। সেইটাকে সহজ করার জন্য আমি কী করলাম, আমি একটা জেনারেল ধরে নিলাম ই টু দি পাওয়ার জে ওমেগা টি। কেন করলাম আমি পাশে লিখে দিচ্ছি, এগুলো আর সি আর বলবো না, একই জিনিস হবে। তার মানে আমি যদি এই ই টু দি পাওয়ার আই থিটা এই পার্টটাকে আমরা লিখতে পারি কীভাবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি মানে লিখতে পারি কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। তার মানে দেখো কস পার্টটা হচ্ছে রিয়েল পার্ট আর এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তার মানে আমি এই পার্টটাকে ভেঙে লিখতে পারি এভাবে যে এল ডিআই ডিটি, ডি আই আর করে দিলাম মানে রিয়েল পার্ট করে দিলাম ডিটি প্লাস আই সাফিক্সে আর ক্যাপিটাল আর ইকুয়াল টু হবে ভি নট কস ওমেগা টি, অথবা এল ডি আই আই ডিটি মানে ইমাজিনারি পার্ট যদি করি প্লাস আই আই আর ইকুয়াল টু কত হবে, ভি নট সাইন ওমেগা টি। অর্থাৎ আমি যদি রিয়েল পার্ট দিয়ে করতে চাই তাহলে কস নেবো, যদি ইমাজিনারি পার্ট দিয়ে করতে চাই সাইন নেবো। তার মানে আমি যখন ফাইনাল এক্সপ্রেশনটা পাবো, রিয়েল পার্ট করলে এটা সলিউশন হয়ে গেল, ইমাজিনারি পার্ট করলে এটা সলিউশন হয়ে গেল, করলেই বুঝতে পারবে কি হচ্ছে। তার মানে এই পার্টটাকে আমাকে সলভ করতে হবে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য আমরা কি করি, আমরা একটা স্টেডি স্টেট সলিউশন ধরে নিই। দ্য স্টেডি স্টেট, দ্য স্টেডি স্টেট সলিউশন ফাংশনটা কার, অবশ্যই আয়ের ফাংশন। তার মানে আইকে আমরা ধরে নিচ্ছি আই ও ফাংশন অফ টাইমই হবে, কেননা ভি নট যদি টাইমের ভি যদি টাইমের সঙ্গে চেঞ্জ হয়, ভি যদি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তাহলে তার সঙ্গে আইও চেঞ্জ হবে। তার মানে আইটি কী হবে, যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নিলাম ই টু দি পাওয়ার জে অফ ওমেগা টি। প্যাটার্নটা সেম রাখছি, একই প্যাটার্ন সলিউশন হবে। তাহলে এখান থেকে আমরা ডি আই ডিটি কী হবে, জে মানে তো বুঝতে পারছো যেটা হচ্ছে কি ওই ইমাজিনারি পার্টটাকে লেখার জন্য, যেহেতু দুটো আই হয়ে যাচ্ছে বলে আমরা এটাকে জে দিয়ে ডিনোট করছি, আর কিছু কারণ নেই। তার মানে জে ওমেগা এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। সিম্পল জিনিস, তাহলে ডিআইডি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, আইএল ভ্যালুটা বসিয়ে দেবো, এটা বসিয়ে দেবো, তাহলে ই টু এর জে ভ্যালুটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কী পাবো সলিউশনটা আমি দেখো, দ্যাট ইমপ্লাইজ এল জে ওমেগা ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার
জে ওমেগা টি প্লাস আই ইন্টু আর, তার মানে আর থাকলো, আইকে আমি ধরেছি এটা, তার মানে ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তার মানে এখান থেকে যদি আমি এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকলো, হচ্ছে আমার জে ওমেগা এল পড়ে থাকলো প্লাস ক্যাপিটাল আর পড়ে থাকলো, ইকুয়াল টু কত হবে ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তার মানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কনস্ট্যান্ট এর ভ্যালু কি বেরোলো, ভি নট বাই আর প্লাস জে ওমেগা এল। অর্থাৎ এই ওমেগা এল টার্মটা কিন্তু আমরা আগের দিনের সঙ্গে পরিচিত, যে ইন্ডাক্টর থাকলে তার ইম্পিডেন্স হয় ওমেগা এল। দেখো এখন দেখো রেজিস্ট্যান্সের সঙ্গে যোগ হয়ে যায়, তার মানে এই পার্টটাও রেজিস্ট্যান্সের পার্টই হতে হবে। এখানে একটা ইমাজিনারি পার্ট অ্যারাইজ করেছে, পার্টটা আমি পরে আসছি, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে আর হচ্ছে রেজিস্ট্যান্স, ওমেগা এলও হচ্ছে রেজিস্ট্যান্সই পড়ছে। তার মানে এই টোটাল জিনিসটাকে আমরা লিখবো ভি নট বাই ক্যাপিটাল জেড। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এ এই টার্মটা কিন্তু জিরো নয়। কেন জিরো নয়, কারণ এটাই তো আমি সলিউশন ধরেছি, তাই না? তার মানে এই টার্মটা নিজে জিরো হয়ে যায়, তাহলে তো সলিউশনটা এক্সিস্টই করবে না। সেজন্য এর একটা ভ্যালু থাকবে, কনস্ট্যান্টের ভ্যালু আছে। জেডটাকে আমরা কি বলি, যখন আর এবং দেখো যখন শুধুমাত্র এল ছিল তখন কিন্তু ওমেগা এল ছিল, জে ছিল না। যখন আর এর সঙ্গে এল অ্যাড হয়ে গেল, সিরিজে কানেক্ট করে দিলাম, তখন আর এর সঙ্গে ওমেগা এল যুক্ত হলো, কিন্তু তার সঙ্গে একটা ইমাজিনারি পার্ট টার্ম চলে এলো। এই ইমাজিনারি পার্টটাকে নিয়ে আমাদেরকে পরবর্তীকালে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কি চাইছি আমরা বা কি বার করতে চলেছি। তাহলে জেড সমান কি লিখবো, আর প্লাস জে ওমেগা এল। এই জেটাই কিন্তু আমার ফেসটাকে চেঞ্জ করে দেবে। আমি আসছি, এই জেডটাকে আমরা কি বলি, ইম্পিডেন্স বলি। অর্থাৎ যখন রেজিস্ট্যান্সের সঙ্গে অন্য কিছু একটা টার্ম অ্যাড হবে, তখন সেটাকে আমরা বলি ইম্পিডেন্স। কাজ কিন্তু রেজিস্ট্যান্সের মতনই হবে। বেশ, তাহলে মড জেড এর ভ্যালু কত হবে, একদম আমরা জানি আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আন্ডার রুট, যেমন এ প্লাস আইবির মড করলে আমরা তাই পেতাম। আর কি পাবো, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এর একটা অ্যাঙ্গেল থাকবে ট্যান থিটা, কত হবে ওমেগা এল বাই আর, বি বাই এ করতাম আমরা। এই যে জেড পেলাম, এই যে জেড ইকুয়াল টু আমরা কত পেয়েছি, আর প্লাস জে ওমেগা এল ইকুয়াল টু লিখতে পারি এটাকে মড অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা, যেখানে মড জেডের ভ্যালু আমি জানি, থিটা ভ্যালু আমি জানি, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এটা কিন্তু খুব নতুন জিনিস নয়, যদি ভুলে গিয়ে থাকো একবার কমপ্লেক্স নাম্বারটা রিভিশন দেবে। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি লিখলে আমরা একে লিখতে পারতাম মড অফ জেড ই টু দি পাওয়ার আই থিটা, মড জেড মানে টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর থিটা আই, থিটা কত হয় ট্যান ইনভার্স বি বাই এ, ওটাই লিখেছি আমরা, নতুন কিচ্ছু লিখিনি। জেড ইকুয়াল টু মড জেড বা জেড থিটা। এখন টোটাল যে কারেন্টটা আমি আইটাকে কি ধরেছিলাম, আইকে আমি ধরে নিয়েছিলাম, দেখো এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি আমি ধরে নিয়েছিলাম। তার মানে এর মধ্যেও একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, আগেরটা মতো এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা মতো, কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি আছে। তার মানে এই পার্টটাকেও আমরা লিখতে পারি যে আই আর আছে প্লাস জে অফ আই আই আছে, মানে রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। এই টোটালটা মিলিয়েই তোমার হচ্ছে ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, যেখানে ক্যাপিটাল এ এর মান কত পেয়েছি, ভি নট বাই জেড, ভি নট বাই জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি তো আসি। তাহলে ভি নট বাই জেড এর মান কত, মড অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি তো অলরেডি এক্সিস্ট করছি। তাহলে কি পেলাম, ভি নট বাই মড অফ জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি minus theta, that is the expression v naught by z j omega t minus theta।
তারপরে টোটাল কারেন্ট গেলে ভোল্টেজ বাই ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স হয়ে গেল, তার সঙ্গে কিন্তু এর একটা টার্ম থাকলো, তাহলে এটা কিন্তু এক ফেজে থাকলো না, থিটা ফেজে পিছিয়ে আছে। এই থিটা ফেজটাকে নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। আচ্ছা, এবার যদি আমি রিয়েল পার্ট করি, তাহলে রিয়েল পার্ট কী হবে, আই আর কী হবে, আই আর হচ্ছে ভি নট বাই মড অফ জেড কস ওমেগা টি মাইনাস থিটা। যদি আমি ইমাজিনারি পার্ট করি তাহলে কী পাবো, ভি নট বাই মড অফ জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা। তার মানে তোমাকে যদি সাইন দিয়ে করতে বলতো তাহলে তোমার এই উত্তরটা আসতো, যদি কস দিয়ে করতে বলতো তাহলে এই উত্তরটা আসতো। তার মতো বলে জেনারেল করে নিয়ে পরে ভেঙে দেওয়াটাই ভালো, তাহলে আর দুবার খাটতে হবে না। নাহলে কসের জন্য আলাদা ডিফারেন্সিয়েশন, সাইনের জন্য ডিফারেন্স নিয়ম চেঞ্জ করে তোমাকে করতে হতো। তো আমরা প্রথমে জেনারেলটা ধরে নেবো, তারপর যেটা বলে যদি সাইন বলে তাহলে ইমাজিন পার্ট নিয়ে নেবো, যদি রিয়েল বলে কস বলে তাহলে আমরা রিয়েল পার্টটাকে নিয়ে সলিউশন করে দেবো। হলো? আচ্ছা, এখন এইখানে একটা আমাদেরকে ছোট্ট টুইস্ট করতে হবে। কি টুইস্ট করব আমরা, আমরা এই যে টোটাল যে ভিটা পেলাম, তাহলে এই ভি মানে কি, ভি মানে হচ্ছে আমার আই ইন্টু আর, আই ইন্টু আর, কিন্তু আর মানে এখানে কত, এখানে তো আর নয়, এখানে আমার ইম্পিডেন্স হয়ে গেছে, তার মানে এই আর এর জায়গাটা আমরা চেঞ্জ করে লিখতে পারি জেড। কেন না, আমার তো শুধু এখানে সাইডে আর নেই, আমার সাইডে কি আছে, রেজিস্ট্যান্স আছে, প্লাস আমার একটা ইন্ডাক্টর আছে, এই দুটোকে একসঙ্গে থাকলে আমরা কি বলতে পারি, আই ইন্টু জেড। আর জেড মানে কত, আমি অলরেডি পেয়ে গেছি, আর প্লাস জে ওমেগা এল। তাহলে কি পেলাম, আর ইন্টু আই একটা ড্রপ পেলাম, প্লাস জে ওমেগা এল ইন্টু আই একটা ড্রপ পেলাম। তারপরে এটুকু বুঝতে পারছো, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের এক কথা ব্যাপার, এটাকে ভি আর বলতে পারি, এটাকে ভি এল বলতে পারি। ঠিক, এখন খেয়াল করে দেখো, যদি সার্কিটটা আমার শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকতো তাহলে তার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো রকম ফেজ চেঞ্জ হতো না, তার মানে যেটাই ভি হতো সেটাই আমার আই হতো, ঠিক না? তাহলে যদি আমি এটাকে যদি আয়ের লাইন বলি, যদি আমি আয়ের লাইন বলি তাহলে ভি আর কত হবে, এখানে আই ইন্টু আর, ভোল্টেজ এবং কারেন্ট একই লাইনেই আছে। এখানে কি হচ্ছে, জে ওমেগা এল আই, তার আগে একটা প্লাস সাইন আছে, তার মানে কি হবে, এইটা হচ্ছে তার জে ওমেগা এল ইন্টু আই, আর এই টোটালটা কত হবে, তার রেজাল্টেন্ট আছে এটা কত, ভি ইকুয়াল টু আই ইন্টু জেড, আর এদের মধ্যে আগে কত, থিটা। তাহলে এটা হচ্ছে আমার ভি এল, এই টার্মটা, এটা ভি আর, এটা ভিটা। তাহলে কি শিখলাম, শিখলাম হচ্ছে এটাই, যে ভোল্টেজ রেজিস্ট্যান্সের থেকে মানে মানে কারেন্টের কারেন্টের ডিরেকশন আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ তারা একই ফেজে আছে, কিন্তু ভি এলটা আয়ের থেকে 90 ডিগ্রি ফেজে লিড করছে, তাই না? কে লিড করছে, ভোল্টেজ লিড করছে, কিন্তু কারেন্ট নয়। কারেন্ট আছে এক্স অ্যাক্সিসে, কারেন্ট থেকে ভোল্টেজটা এগিয়ে গেছে কত ফেজে, 90 ডিগ্রি ফেজে এগিয়ে গেছে। তার মানে এখানে কি করবো, ভোল্টেজ লিড করে কারেন্ট থেকে, তাই তো হয়েছিল, এল থাকলে তাই হয়েছিল, এল থাকলে ভোল্টেজ লিড করেছিল, কোথায় করেছিল আগের দিন, এল থাকলে দেখো এই সি এল, এল থাকলে কি হয়, আই ল্যাগ করে, তাহলে ভোল্টেজ লিড করে, ঠিকই আছে, আই ল্যাগ করেছে, ভোল্টেজ লিড করে গেছে। আর সি থাকলে কি হতো, আই লিড করতো, সিটা করবো এক্ষুনি আমরা, একটু পরেই করবো। তার মানে এই টার্মটা হচ্ছে আমার কি হলো, যে ভোল্টেজ লিড করছে কারেন্টের রেসপেক্টে, কত ফেজে, 90 ডিগ্রি ফেজে লিড করছে। হলো, এই একই রকমভাবে আমরা সিআরটা করবো, সিআর সার্কিট একসঙ্গে দুটো করে দিচ্ছি, সিআর সার্কিট একই লজিক, আর বেশি বলবো না। তার মানে এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা সি, এটা আর, এটা ভি অফ টি, একইভাবে একই রকম ইকুয়েশনটা করে যাব। তাহলে বলা কিছু নেই, এখানে আই ইন্টু আর প্লাস কিউ বাই সি ইকুয়াল টু হচ্ছে ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আর কিচ্ছু বলছি না, একদম ডিরেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে কী হবে, ডিরেক্ট করে দিই, আর
ডিআই ডিটি যদি করে দিই আমি, তাহলে প্লাস 1/c ডিকিউ ডিটি মানে আই হয়ে গেল। তার মানে কি হবে, জে ওমেগা ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি হয়ে গেল। তার মানে আই ফাংশন অফ টাইম এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি হচ্ছে ট্রায়াল সলিউশন বা স্টেডি স্টেট ট্রায়াল সলিউশন, যেমন আগেরটা করেছিলাম ট্রায়াল সলিউশন। তাহলে এখান থেকে আমরা ডিআই ডিটি বের করব। যেহেতু এখানে ডিআই ডিটি ছিল না, তাই করার জন্য আমরা এটাকে ডেরিভেটিভ করে এটাকে আই কনভার্ট করে আগেরটা মতোই করে দিচ্ছি, আই ডিআই ডিটি নিয়ে চলে এসেছি। তাই ছিল আগেরটা ডিফল্ট ছিল বলে আমাকে ডেরিভেটিভ করতে হয়নি, কিন্তু ডিফল্ট আসছিল না, আমাকে ডেরিভেটিভ করে এই পার্টটাকে সমান করে নিলাম, একই রকম ফর্মটা নিয়ে চলে এলাম। তাহলে কী হবে, একইভাবে জে ওমেগা এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তার মানে কী দাঁড়াবে, এটা বসিয়ে দেওয়া ভ্যালুগুলোকে। তার মানে যে একইভাবে কমন নেব, তার মানে এ ই টু দি পাওয়ার জে ওমেগা টিটা কমন নিয়ে নিলাম। তাহলে কী হয়ে গেল, জে ওমেগা আর প্লাস 1/c ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। জাস্ট বসিয়ে দিলাম আর ডিআইটি করে কমন টমন, এটা কেটে গেল। তাহলে এ কত হলো, এ হচ্ছে জে ওমেগা ভি নট বাই জে ওমেগা আর প্লাস 1/c। এখন দেখো আর এর সঙ্গে জি ওমেগা টার্ম চলে এসছে, কিন্তু আর তো ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, আর তো সেটা করে না। তার মানে আমাকে আর কে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সি করতে গেলে আমাকে জি ভাগ করতে হবে। তাহলে উপর নিচে জি ভাগ করতাম, তাহলে কী পাবো, ভি নট বাই আর প্লাস 1/জে ওমেগা সি। তাহলে কী পেলাম, ভি নট বাই আর উপরে এখানে জি ওমেগা নিচে জি ওমেগা, তাহলে কী হবে মাইনাস, মানে জে দিয়ে গুণ করছি আর কি, তাহলে জে বাই ওমেগা সি। আই স্কোয়ার মানে যেমন -1, তো জে স্কোয়ার মানে -1, তার উপরে জে গুণ করলাম, নিচেও জে গুণ করলাম, জে স্কোয়ার হয়ে গেলো মাইনাস হয়ে গেলো এটা। তার মানে এটা কি হলো, ভি নট বাই জেড হয়ে গেল, ইম্পিডেন্স হয়ে গেল পুরোটা। তাহলে এখানে ইম্পিডেন্স কত দাঁড়ালো, এখানে ইম্পিডেন্স দাঁড়ালো জেড ইকুয়াল টু আর মাইনাস জে বাই ওমেগা সি। ঠিক আছে, ওখানে আর প্লাস জে ওমেগা ছিল, এখানে আর মাইনাস জে বাই ওমেগা সি চলে এসছে। তার মানে এর মড জেড কত হবে, আর স্কোয়ার প্লাস 1/ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মাঝখানে সাইনটা ডিনোট করে না, কারণ স্কোয়ার হয়ে যায়, ফলে মাঝখানে প্লাসই থাকবে। কিন্তু থিটা কত হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্যান থিটা। তাহলে বি বাই এ হবে, তাই না? তাহলে মানে ওমেগা সি 1/ওমেগা সি বাই 1/আর মানে আর, তাহলে হলো 1/ওমেগা সি আর। কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে থিটা হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি, কেননা জেড শুধু আর মাইনাস সামথিং আছে, এখানে কিন্তু থিটা ছিল আমার পজিটিভ কোয়ান্টিটি, এক্ষেত্রে থিটা ছিল আমার পজিটিভ কোয়ান্টিটি, সেটা থিটা সেন্টারকে আমরা পজিটিভ সেন্স দেখেছিলাম, থিটাকে পজিটিভ দেখেছিলাম, এখানে থিটা হচ্ছে নেগেটিভ, এটাকে মাথায় রাখতে হবে। তার মানে আমি যদি এই জেডটাকে এইভাবে লেখার চেষ্টা করি, জেডটা কত হবে, তাহলে মড অফ জেড ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। আগেরটা কথা ছিল জে থিটা লিখেছিলাম, কেননা প্লাস ছিল বলে, এই যেখানে প্লাস ছিল বলে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস জে থিটা। এ প্লাস আইবি থাকলে তাহলে অ্যাকচুয়ালি ফর্মটা কী হলো, ফর্মটা ঠিক করে রেখে দিই এটাকে, তাহলে এই ফর্মটাকে ঠিক করে লিখি আমি এটাকে, তাহলে আর ভুল হবে না। তাহলে রেড কেটে দিয়ে হাইলাইট করে দিই, যে আমার যদি জেড ইকুয়ালস টু যদি এ প্লাস মাইনাস আইবি হয়, তাহলে ট্যান থিটা সরি, তাহলে আমার এটাকে লেখা যায় কি, মড অফ জেড ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটা, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন।
মাইনাস তাহলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। তাহলে এখানে আমার মাইনাস আছে, মাইনাস লিখে দিলাম। তাহলে আই অফ টি কত হবে? আই অফ টি কত হবে? এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এ মানে কত? ভি নট বাই জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি। জেডটাকে সাজিয়ে লিখি, ভি নট বাই মড অফ জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। জেডটাকে লিখলাম, তাহলে কী হবে? ভি নট বাই মড অফ জেড ই টু দি পাওয়ার জে কমন নিলাম ওমেগা টি প্লাস থিটা, আগেটা ছিল মাইনাস থিটা। তার মানে যদি আমার আমাকে যদি প্রশ্ন বলতো যে ভি টিটা হচ্ছে ভি নট কস ওমেগা টি, তাহলে আমি আই টি লিখতাম ভি নট বাই মড অফ জেড কস অফ ওমেগা টি মাইনাস থিটা। যদি আমাকে প্রশ্ন বলতো যে ভিটি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, তাহলে আমি আইটি লিখতাম ভি নট বাই মড অফ জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা। ভুল হলো কিছু একটা, ভুলে গেছে, সরি। এটা প্লাস সাইন ছিল না, ওমেগা টি প্লাস, তো সরি সরি সরি, প্লাস থিটা, প্লাস থিটা, তাহলে এটা হবে প্লাস থিটা প্লাস থিটা, সরি। আচ্ছা, তাহলে কস ওমেগা টি প্লাস থিটা, কস সাইন ওমেগা টি প্লাস থিটা, আগেরটা ছিল মাইনাস থিটা। এই যে আগেরটা ছিল মাইনাস থিটা, এটা হচ্ছে যখন ভিটি যদি হয় ভি নট কস ওমেগা টি তখন এটা, আর ভিটি যদি হয় ভি নট সাইন ওমেগা টি তখন হবে এটা। বেশ, তাহলে একই রকম হয়ে গেল। তার মানে আমার, আমি যদি ভি ইকুয়াল টু দি আই ইন্টু জেড করতে চাই, তাহলে আই জেড আমার কত আছে? আর মাইনাস জে বাই ওমেগা সি। তার মানে কি হলো? আই আর মাইনাস জে বাই ওমেগা সি ইন্টু আই। আবার কথা, ভি আর আই তো একই দিকে থাকে, তাহলে আই যদি এই লাইনটা হয় তাহলে এটাই আমার ভি আর হবে, তাই না? কিন্তু এটা বলেছে এটা মাইনাস যাবে, তাহলে ভিসিটা হচ্ছে মাইনাসে যাবে, প্লাসে নয়। তাহলে ভিসি কোন দিকে হবে? মাইনাসের দিকে যাচ্ছে ভিসিটা, দ্যাট ইজ কল ভিসি মাইনাস জে বাই ওমেগা সি ইন্টু আই। তাহলে এইটা হবে আমার রেজাল্ট্যান্টটা, দ্যাট ইজ থিটা। দেখো থিটা নেগেটিভ হয়ে গেল, ভি গুলো কত হবে? আই ইন্টু জেড। তাহলে এখানে কারেন্টটা লিড করেছে, ভোল্টেজ পিছিয়ে গেছে কত ফেজে? 90 ফেজে। তাহলে এখানে কারেন্ট লিড করেছে, আগেরটাতে কারেন্ট ল্যাগ করেছিল, ছবি দুটো চেক করো, কারেন্ট ল্যাগ করেছিল, ভোল্টেজ লিড করে গেছিলো। এখানে ভোল্টেজ ল্যাগ করেছে, কারেন্ট লিড করে গেছে, নেগেটিভ সেন্স আছে। তাহলে এই হলো আমার এলআর এবং সিআর এর মেন পার্টটা। নেক্সট দিন আমরা স্টার্ট করবো হচ্ছে এলসিআর। এলসিআরটা একটু বড় জায়গা, একটু সময় লাগবে। এটা পড়তে হলে, এলসিআরটা পড়তে গেলে আবার বলছি, ট্রানজিয়েন্টের ক্ষেত্রে যে এলসিআরটা আমরা পড়েছিলাম সেটাকে একটু দেখে রেখো, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এলসিআরটাকে প্রসিড করতে পারবো। আজকের মতো এখানেই থাকলো এলআর এবং সিআর।